এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগনবিহারী চিল, খর দীপ্র দুপুর বেলায় এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সপ্রজ উল্লাস নিয়ে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেখলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতির কার্নিশে। কা কা অট্টহাসির বিদ্রূপে ভরে উঠল দ্বীপ্রহর। তখনও মরণি তুমি, দুই চক্ষু ঘোলাটেও ঘূর্ণমান, বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে। ফের আকাশে ওড়বার শক্তি নেই, তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ছাপটাচ্ছ ডানা। কখনো বা বাঁকিয়ে উদ্যত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগনবিহারী চিল, যারা উঠতে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়েও আস্থা করে মস্তান কাপুরুষের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার, আর বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দ্বিতীয় মহিমা আরও বেড়ে যায়। অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিল। তোমাকে বারান্দা থেকে তুলে এনে কলঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি, বস্তুত তোমাকে এক বিদ্রূপের থেকে আরো ক্রূর, আরো ভয়ঙ্কর বিদ্রূপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন। গগনবিহারী চিল, বৈদুর্যমণির তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের 6x3 ফুট কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত্রি ঝাপুট মেরেছ তুমি কাঠের দরজায়, নকরে আঁচড়েছ মেঝে। সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে গ্লানিত যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারালো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল তুমি পাখি নও, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগনবিহারী চিল, সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও, অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি, যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা ওই কলঘরের কীর্ণ অন্ধকারে